গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর যৌথ বাহিনীর হামলার ঘটনায় যখন উত্তাল সারা দেশ, তখন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য নিয়েই বিতর্ক শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সাথে এই ঘটনায় সরকারের নিয়ে একটি বিবৃতি নিয়েও বেশ আলোচনা হয়েছে। এসবের মধ্যে এবার নূরের ওপর হওয়া হামলা নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর যৌথ বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক খোঁজ খবর নিতে রোববার ঢাকা মেডিকেল কলেজে যান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি মন্তব্য করেন, নূরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং আমি আবারও বলতে চাই যে কোনো ধরনের চিকিৎসা এবং ওনার একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এটা সরকারের দায়িত্ব। উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়া সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। মব কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি, এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে। একটা রাজনৈতিক দল কিভাবে মব করে। এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ ও নুরুল হক নূরকে হুমকি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে। সরকার এসব বিষয় খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। ইতিমধ্যে জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরকে হুমকি দেওয়া হয়েছে। কাদের দিক থেকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ভ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটা আগে বুঝতে হবে। একটা নিবন্ধিত রাজনৈতিক দল কিভাবে মব হতে পারে? একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে আপনি কিভাবে তাদের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? এবং আমি যতদূর জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। এ সময় ফ্যাসিবাদী শক্তিরা জুলাই অভ্যুত্থানের শক্তির ওপর ক্ষোভ মেটানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সরকারের দিক থেকে এসব কার্যক্রম আর সহ্য করা হবে না। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এছাড়া জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।